গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। দেখো, মাধ্যমিক 2026-এর রাইটিং নিয়ে 2026-এ তোমাদের যে রাইটিংটা খুবই ভাইটাল পয়েন্ট, যে রাইটিং 10টা রাইটিং মানে 3টে রাইটিং থাকবে 10 নম্বরের। 10 নম্বরের 3টে 12 30টা নম্বর থাকবে। এবার 3টে রাইটিং কি থাকবে, যেগুলো ভাইটাল সব থেকে কি আছে? প্রসেস রাইটিং আছে, লেটার রাইটিং আছে, লেটার আবার ফর্মাল লেটার, অফিসিয়াল লেটার, লেটার রাইটিং এটা ইম্পর্টেন্ট, স্টোরি রাইটিং ইম্পর্টেন্ট আছে, নোটিশ রাইটিং ইম্পর্টেন্ট আছে। আর কি আছে না, তোমাদের বায়োগ্রাফি খুব একটা না, সামান্য কিছু বায়োগ্রাফি তো দেখে যেতে পারো, বায়োগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট নয়। আজকের ভিডিওটা তোমাদের জন্য মানে প্রসেস রাইটিং নিয়ে আমি আলোচনা করব। এই প্রসেস রাইটিং তোমাদের টেস্ট পেপারে, পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে আছে। টেস্ট পেপারে 5-6টা প্রসেস রাইটিং আছে। ওই 5-6টা তোমরা প্রসেস রাইটিং যদি আসে, ওই 5-6টাই করে যাবে, ওর বাইরে থেকে আসবে না। 5-6টা রাইটিং করে যাবে ওর বাইরে থেকে। আর 2-4টে বায়োগ্রাফি রাইটিং নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য 5-6টা টোটাল 5-6টা প্রসেস রাইটিং আর বায়োগ্রাফি রাইটিং দুটো যদি করে যাও, এর থেকে আশা করি তোর যদি প্রসেস রাইটিং আসে এর থেকেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। সেই জন্য প্রসেস রাইটিং তোমরা বেশি করে পর্ষদের টেস্ট পেপারটা, তোমরা এবিটিএ ডব্লিউবিটি এসব করতে হবে না। এই টেস্ট পেপার শুধু পর্ষদের টেস্ট পেপারটাই বেশি করবে, কারণ এই পর্ষদ টেস্ট পেপারটা সরকার থেকে বার হয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশন, স্কুল সার্ভিস থেকে দিয়েছে। সেই জন্য এই টেস্ট পেপারটাই বেশি করে যাবে, এই টেস্ট পেপারটা বেশি সলভ করে যাবে। এর থেকে তোমরা সব কিছু আশা করি পেয়ে যাবে, অন্য টেস্ট পেপার করতে হবে না। এতদিন এই টেস্ট পেপার ছিল না, মানে তোমাদের জন্য দিয়েছে, এই ফ্রি থেকে দিয়েছে, টাকা দিয়ে খেতে হয় সম্পূর্ণ বিনামূল্যে। সেই জন্য এই টেস্ট পেপার থেকে আশা করি কোশ্চেন হবে। তবে তোমরা যারা 95% বা 100% নম্বর পেতে চাও, 100%, তারা 2-একটা টেস্ট পেপার দেখে এবিটিএ করতে পারো, অসুবিধা নেই। যদি 90% মোটামুটি খুব ভালো নাম্বার তুলতে চাও তাহলে 2-3টা করতে পারো, কিন্তু যদি তোমরা মোটামুটি নাম্বার যা 85 নাম্বার তুলতে চাও, তাহলে এইগুলো দেখে গেলে হামেশাই তোমাদের 85 উঠে আসবে। দেখো, তার জন্য আজকে আমি কিছু প্রসেস রাইটিং এনেছি তোমাদের টেস্ট পেপার থেকে, টেস্ট পেপারের মানে ডেট থেকে, পর্ষদের টেস্ট পেপার থেকে বাছাইকৃত কিছু প্রসেস রাইটিং আর সাথে বায়োগ্রাফি রাইটিংও আছে 2-একটা, দেখে নাও ভালো হবে। প্রথম ফলোইং যে পয়েন্টস আছে, এখানে বলছে কীভাবে প্রিপেয়ার করবে, যে পটেটো আলুর চিপস তোমরা কীভাবে বাড়িতে তৈরি করবে, সেই কিছু হিন্টসও এখানে দিয়ে দেওয়া আছে। তোমাদের বাংলাটাও এখানে লিখে দিয়েছি। কীভাবে তোমরা পটেটো আলুর চিপস তোমার বাড়িতে কীভাবে করবে, এখানে ফলো কিছু দেওয়া আছে। দেখো, পটেটো কালেক্ট মানে আলু তোমাদের কালেক্ট করতে হবে, সর্টেড সাজাতে হবে, ক্লিন পরিষ্কার করতে হবে, স্লাইড ইনটু থিং অ্যারাউন্ড পিসেস এবং পাতলা গোলাকার টুকরো করতে হবে, সল্ট মানে লবণ দিতে হবে, অ্যান্ড পিসেস অ্যাডেড এবং স্পেসিস মশলা যোগ করতে হবে, ফিল্ড ভাজতে হবে, তারপর প্যাকেট করতে হবে, অ্যান্ড ল্যাবরেট এবং লেবেল করতে হবে, রেডি টু বি সোল্ড, তারপরে বিক্রির জন্য প্রস্তুত করবে। দেখো, পটেটো হাইব্রিড, দেখো ওই পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে, কিন্তু এখানে 100 ওয়ার্ড বলেছে, তোমরা সেখানে 100 ওয়ার্ডে একটু বেশি করে লিখে আসবে। 110 ওয়ার্ড, 120 ওয়ার্ড, এরকম 15 ওয়ার্ড, 105 ওয়ার্ড লিখে আসবে। The potatoes are first collected and sorted properly. প্রথমে আমরা আলু সংগ্রহ করেছি এবং সঠিকভাবে সাজানো হয়েছে। তারপর they are cleaned thoroughly with water. তারপর তারা জল দিয়ে পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। আফটার দ্যাট এর পরেই the potatoes are slit into thin round pieces. আলুগুলি পাতলা গোল করে কাটা হলো। সল্ট অ্যান্ড স্পাইস অ্যাডেড টু বি স্লাইস, মানে লবণ এবং তাদের মশলা মেশানো হলো। নেক্সট দ্য স্লাইস আর ফিল্ড ইনটু হট ওয়েল আনটিল দে বিকাম ক্রিস্প অ্যান্ড গোল্ডেন, মানে টুকরোগুলিতে লবণের মশলা যোগ করার পরে এবার টুকরোগুলি গরম তেলে ভাজে হয় যতক্ষণ না তা খাস্তা হয়, একটু খাস্তা টাইপের হয়, তত গোল্ডেন খাস্তা রঙিন মতন হয়, ততক্ষণ ভাজা হলো। আফটার ফ্রাইং দ্য চিপস আর টেকেন আউট অ্যান্ড দ্য অ্যালাউ দ্য কুল। অবশেষে তারা কী করেছিল, মানে চিপগুলো বের করে ভাজার পরে সেই চিপগুলো
বের করে ঠান্ডা হতে দেওয়া হলো, যে একটু ঠান্ডা করতে দেওয়া হলো। ফাইনালি অবশেষে দেয়ার প্যাকেট করা হলো অ্যান্ড লেবেলড এবং লেবেল করা হলো। নাও দ্য পটেটো চিপস আর রেডি টু বি সোল্ড। এখন এই পটেটো চিপস তৈরি হয়ে গেল এবং বিক্রির জন্য প্রস্তুত করা হলো। দেখো পরেরটা বলা হয়েছে, দেখো পরের যেটা প্যারাগ্রাফ যাচ্ছে, কি হয় তোমরা ওয়েস্ট পলিথিন ব্যাগ কীভাবে কালেক্ট করবে সেই হিসেবে দেখো প্যারাগ্রাফটা, যে বর্জ্য পলিথিন ব্যাগ সংগ্রহ, এই পয়েন্টগুলো দেওয়া আছে। সর্টিং অ্যান্ড রিমুভিং ডার্টি ব্যাগস, প্লেটিং অ্যান্ড টেম্পারেচার at 125 degree, polythene becomes like jelly, maximum sawdust or paddy husk mixed fast by roller, put into molds for shapes, model cooled in water, products finished the ready for use। কীভাবে ব্যবহার করবে সেইভাবে পুরোটাই। মেকিং wood sustain from waste polythene is a ইউজফুল প্রসেস। যে বর্জ্য পলিথিন থেকে কঠোর বিকল্প তৈরি করা যে একটি দরকারি প্রক্রিয়া। প্রথমত ওয়েস্ট পলিথিন ব্যাগস আর কালেক্টেড ভাব, নিচে আমি মানেগুলো তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। ডিফারেন্ট প্লেস, যে প্রথমে বিভিন্ন স্থান থেকে যে পলিথিন ব্যাগগুলো সংগ্রহ করা হয়, দ্য পলিথিন ব্যাগ সর্টেড অ্যান্ড ডার্টি ব্যাগস আর রিমুভ। দেন তারপরে পলিথিন ব্যাগ কী করা হয়, ওগুলি সাজানো হয়। সর্টেড অ্যান্ড ডার্টি ব্যাগস আর রিমুভ, নোংরা ব্যাগগুলি ফেলে দেওয়া হয়, রিমুভ বাদ দেওয়া হয়। আফটার দ্যাট দ্য ক্লিন পলিথিন ব্যাগস আর মেল্টেড এয়ার দ্য টেম্পারেচার অফ 125 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যে এরপরে যে পরিষ্কার পলিথিন ব্যাগগুলি 125 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, সেগুলো গলে যায়। দ্য মেটাল পলিথিন ব্যাগস জেলি লাইক, মেটাল গলিত যে পলিথিন জেলির মতো এটা জেলির মতো অনেকটা হয়ে যায়। নেক্সট সডাট or paddy husk is mixed with the melted polythene properly। এই যে গোলানো ব্যাগগুলো পলিথিনের সাথে পলিথিনি করা বা ধানের তুষ দিয়ে সঠিকভাবে মেশানো হয়। দ্য মিক্সড ইজ দেন পাসড অফ দ্য রোলার পিন ইনটু দ্য মোল্ডস টু গিভ শেপস। তারপরে এই মিশ্রণটি রোলার দ্বারা চাপা হয় এবং আকৃতি দেওয়ার জন্য ছাঁচে রাখা হয়। আফটার দ্যাট দ্য মোল্ডস আর কুলড ইন ওয়াটার, এরপরে ছাঁচগুলিকে ঠান্ডা করা হয়। ফাইনালি দ্য ফিনিশেড প্রোডাক্ট আর দ্য টেকেন আউট অ্যান্ড মেড রেডি ফর ইউজ। তারপরে ফাইনালি অবশেষে ফিনিশ করা হয় প্রোডাক্টটি, টেকেন আউট দ্য মেড রেডি, তোমাদের জন্য এটি ব্যবহারের জন্য রেডি করা হয়, পণ্যদ্রব্য এটা ব্যবহারের জন্য রেডি করা হয়। দিস প্রসেস হেল্প রিডিউস পলিউশন আর রিডিউস ওয়াস্ট মেটেরিয়াল, এবং প্রকৃতির যে দুর্যোগ কমাতে বর্জ্য যে পদার্থ পুনরায় ব্যবহার করতে আবার এইগুলো সাহায্য করে, যে পলিথিন বর্জ্য সাহায্য করে। নেক্সট পরের ডাইটিংটা দেখো কীভাবে স্টাডিতে ফলো চার্ট, যে চার্টগুলো দেওয়া আছে। রেসিডেন্ট বিল্ডিং বা কনস্ট্রাকশন বিল্ডিং, কীভাবে তোমরা রেসিডেন্ট বিল্ডিং কীভাবে তৈরি করবে, যে একটা আবাসিক ভবন বা রেসিডেন্ট বিল্ডিং কীভাবে নির্মাণ করবেন। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, যে পয়েন্ট অনুযায়ী তোমাদের লিখতে হবে। এবার পয়েন্ট অনুযায়ী একটা দুটো বেশি লিখলে কোনো অসুবিধা নেই, সেই জন্য এখানে 100 ওয়ার্ড বলা আছে, সেখানে 100 তোমরা 10-20 ওয়ার্ড লিখবে, কোনো অসুবিধা নেই। কারণ এটা 10 নম্বরের অ্যান্সার, 10 নম্বরের কোশ্চেন, 10-এর 10 যাতে তোমরা পাও, একটু বেশি করে লিখবে। দ্য প্ল্যানিং ইজ ডান, অবশ্যই পরিকল্পনা করা হয়েছে কি, এস্টিমেট অ্যাপ্রুভ বাই মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত, পৌরসভা হতে পারে বা গ্রাম পঞ্চায়েত অনুমোদিত। কালেক্টিং অফ দ্য মেটেরিয়াল, সংগ্রহ করতে কী করতে হবে, কালেক্টিং করতে হবে মেটেরিয়াল, উপগ্রহ সংগ্রহ কি, ইমার্জিং ম্যানশন অ্যান্ড লেবার, রাজমিস্ত্রি বা শ্রমিক নিযুক্ত করতে হবে। কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য রুটিং কনসেল প্রিপেন সেটিং, ছাদ নির্মাণ করার জন্য বা তোমার ছাদ পর্যন্ত নির্মাণের কাজে। ফিটিং ডোর অ্যান্ড দ্য উইন্ডো প্লাস্টারিং, গোপন পাইপ ব্যবস্থাপন বা দোর জানলা এসব ফিটিং। ইলেকট্রিক ওয়ারিং করতে, বৈদ্যুতিক সোয়ারিং কানেকশন রেডি ফর, বৈদ্যুতিক তারের জন্য নর্বদার সংযোগ করার প্রস্তুতি এই সম্বন্ধে করতে হবে। resident building construction, দেখো এই রেসিডিয়াল বিল্ডিং কনস্ট্রাকশন বিল্ডিং ইজ এ কনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ, একটা ধাপে ধাপে তৈরি হয়। প্রথমেতে প্ল্যানিং ইজ ডান বাই দ্য ওনার
অফ ইঞ্জিনিয়ার। প্রথমেতে আমরা প্ল্যানিং করব একটা ডান বা ওনার অথবা ঘর বা ইঞ্জিনিয়ার দিয়ে সেটাকে আমরা কিভাবে প্ল্যান করব, কিভাবে তৈরি করব সেই হিসেবে আমরা প্ল্যান করব। দেন তারপর এস্টিমেট উইজ প্রিপেয়ার অ্যাপ্রুভ বাই দ্য মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত। আমরা গ্রাম পঞ্চায়েত দেন তারপরে এস্টিমেট তৈরি করব, কীভাবে প্রিপেয়ার নেবো, অ্যাপ্রুভ নেবো, কোথা থেকে মিউনিসিপ্যালিটি হতে পারে বা গ্রাম পঞ্চায়েত আমরা অ্যাপ্রুভ নেবো যে আমরা তৈরি করছি, এর জন্য আমরা অনুমতি চাই। আফটার দ্যাট তারপরে বিল্ডিং মেটেরিয়াল লাইকস ব্রিক, বিল্ডিং মেটেরিয়াল বিল্ডিংয়ের জন্য মেটেরিয়াল লাইক নেবো ব্রিক, ইট নেবো, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, দ্য আয়রন আর কালেক্টেড, বালি নেবো আর আয়রন নেবো, তার সাথে আয়রন অ্যান্ড কালেক্টেড মেটাল নেবো এবং সেগুলো তৈরি করব, কালেক্ট করব। মানসুনস অ্যান্ড লেবার এবং মিস্ত্রি এবং লেবার এঙ্গেজ অন দ্য স্টার ওয়ার্ক, কাজ শুরু করবে। দ্য কনস্ট্রাকশন বিংস ফ্রম দ্য ফাউন্ডেশন গোস আপ দ্য রুফ, কনস্ট্রাকশন কাজ চালু হয়ে গেলে ফাউন্ড গোস আপ দ্য রুফ হয়ে গেলে তৈরি যখন ছাদ প্রকৃতিতে ছাদ পর্যন্ত কিভাবে আমরা ভিত্তি স্থাপন হিসেবে রাজমিস্ত্রির সমস্ত কাজে যখন ব্যস্ত হয়ে থাকবে। আফটার রুফিং প্রিপেয়ার সেট ইনসাইড দ্য ওয়ালস, এবার জানলা ঠিক মতো পাইপ দেওয়াল ভিতরে দেওয়াল সেট মতো সেট করা হবে। Door and window are fitted properly, then plastering wall is done, elected, wearing the switch connection at the complete. Finally, the house became ready to live. দরজা জানলা ঠিক মতো লাগানো আছে, তারপরে দেয়াল প্লাস্টার করা হবে, বৈদ্যুতিক ওয়ারিং এবং নর্মদা সম্পূর্ণভাবে অবশেষে বাড়িটি থাকার জন্য একটু প্রস্তুত হয়ে যাবে। ওয়ারিং সমস্ত কিছু হয়ে তারপরে কমপ্লিট হবে। পরের দেখো, পরের রাইটিংটা এখানে কী বলছে, ধোসা বাটার অতটা ইম্পর্টেন্ট নয়, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট আছে দেখো এই যে কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট আছে। আবার তোমরা এই বিল্ডিং কনস্ট্রাকশন এটা ইম্পর্টেন্ট আছে। আর যে তোমাদের প্রথম যেটা ছিল পটেটো চিপস, কীভাবে তোমরা পটেটো চিপস তৈরি করবে, এটাও ইম্পর্টেন্ট আছে, অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা হবে দেখো, এই ধোসা বাটারটা তোমরা দেখে যেতে পারো, এটা কিন্তু তোমাদের যে টেস্ট পেপারে আছে, পর্ষদের টেস্ট পেপারে এটাও আছে, অতটা কিন্তু তোমরা একবার দেখে যাবে। আর যদি তোমরা পিডিএফটা পেতে চাও ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে তোমরা এই ফ্রি পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে। কীভাবে তোমরা ধোসা বাটার প্রস্তুত করে সেটা বাংলাতে সম্পূর্ণ টান দেওয়া আছে। এবার দেখো তারপরে যেটা প্যারাগ্রাফ, যেটা ইম্পর্টেন্ট, কেক কীভাবে তোমরা তৈরি করবে বাড়িতে, যে কেক কীভাবে তৈরি করে তার এখানে কিছু পয়েন্ট দেয়া আছে, সেই পয়েন্টের উপরে তোমরা কেকগুলো তৈরি করতে হবে। দেখো কেক দেখে নাও ভালোভাবে, এটাও বলে দিচ্ছি। কেক প্রিপেয়ারিং ইজ ভেরি ইজি, কেক তৈরি করা খুবই সহজ। প্রথমেতে এ কাপ অফ ফ্লোর ইজ টেকেন ইন এ ব্লো, একটি পাত্রে 1 কাপ ময়দা দিতে হবে। দেন এ টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 3 eggs আর অ্যাডেড, তারপর 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার এবং 3টে ডিম একসাথে যোগ করতে হবে। আফটার দ্যাট সুগার অ্যান্ড বাটার, পয়েন্টে আছে সেই জন্য 3টে ডিম ওখানে দেওয়া আছে, সুগার অ্যান্ড বাটার আর মিক্সড ওয়েল। তারপরে চিনি এবং মাখন ভালোভাবে মেশাতে হবে। দেন মিক্সড আর স্ট্রেপড ফর 5 মিনিটস, তারপরে মিক্সড করতে হবে 5 মিনিট ধরে, তোমাকে 5 মিনিট ধরে এটাকে নাড়াতে হবে, মিক্সড করে নাড়াতে হবে। নেক্সট ইট ইজ এ ব্রেক ওয়াল এ সার্টেন টেম্পার, তারপরে এরপরে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ব্রেক করা দরকার। দেন চকলেট সিরাপ ইজ পোর ওয়ান ইট, তারপরে একটি উপর চকলেট সিরাপ ভালোভাবে ঢালতে হবে। ক্যারিজ অ্যান্ড ড্রাই ফ্রুটস আর অ্যাডেড অন দ্য কেক, এই কেকের উপর দিয়ে শুকনো ফল ভালোভাবে যোগ করতে হবে। ফাইনালি দ্য কেক ইজ কুক ফর সাম টাইম অ্যান্ড ইট বিকাম রেডি টু ইট, এবং অবশেষে কেক সব কিছু সময় রান্না করা হয় এবং এটিকে খাওয়ানোর জন্য প্রস্তুত করা হয়। এটাও ইম্পর্টেন্ট আছে ভালোভাবে, এটাও অনেকটা ইম্পর্টেন্ট আছে, কেকটা দেখে যাবে ভালোভাবে। লাস্ট যাদের
প্রিপারেশন ম্যাঙ্গো পিকল, এটা আমের যা আচারটা তোমরা কীভাবে বাড়িতে আমের আচার তৈরি করবে। কালেক্টিং ম্যাঙ্গো, sorting or developing certain ones, cleaning, counting into pieces, mixed syrup, salt, mustard oil and chili, keeping in the big flat, counting in the sun, pouring into the jar। কে আম সংগ্রহ করা, বাছাই করা, এই সময় পরিষ্কার করা, টুকরো টুকরো মশলাপাতি সব কিছু রেখে অবশেষে যখন পাত্রে দেবে সেটাকে বয়ামে ঢালা হবে, পত্রে রেখে সমতল পাত্রে রেখে বা বয়ামে ঢালা হলো। এইভাবে তোমরা আম, এটাও ইম্পর্টেন্ট আছে, দেখে যাবে। বলেছি দেখো, ম্যাঙ্গো পিকল ইজ ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি। ফার্স্ট ফ্রেশ র ম্যাঙ্গোস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। আমের আচার আমাদের দেশে ইস পপুলার, খুবই জনপ্রিয়। প্রথমত ফ্রেশ র ম্যাঙ্গোস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, প্রথমে বাজার থেকে তাজা কাঁচা আম আমাদের সংগ্রহ করতে হবে। দেন দ্য ম্যাঙ্গোস আর সর্টেড অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভ, তারপরে আমগুলিকে সাজিয়ে যে পচাগুলিকে ফেলতে হবে, যেটা পচা আম সেগুলো ফেলে দিতে হবে। আফটার দ্যাট দ্য ম্যাঙ্গোস আর ওয়াশড অ্যান্ড ক্লিন প্রপারলি, পরে ম্যাঙ্গোস ভালোভাবে ধুয়ে নিতে হবে। কি করতে হবে? আমগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। নেক্সট দে আর কাট ইন্টু এ স্মল পিস, এবং সেগুলো পরবর্তী ছোট ছোট করে কাটতে হবে। স্পাইসেস লাইক সল্ট, চিলি পাউডার, মাস্টার্ড অয়েল অ্যান্ড আদার মশলা আর মিক্সড ওয়েল উইথ দ্য ম্যাঙ্গো পিসেস, এবং মশলাগুলো যে মশলা যেমন লবণ, মরিচ গুঁড়ার মশলা, সরিষার তেল, এইগুলো সবগুলোকে এমনভাবে আমের মশলার সাথে টুকরোগুলোর সাথে ভালোভাবে মেশাতে হবে, মিক্সড করতে হবে ভালোভাবে। দ্য মিক্সড is kept into a big container and placed in the sun for a few days। মানে তোমাদের সেইগুলো মিক্সড করে কিছু রোদে দিতে হবে। মিক্সড সমতল পাত্রে বা কোনো একটা পাত্রে, বড় পাত্রে রাখতে হবে, সেটাকে রোদে দিতে হবে 2-1 দিন, 3-4 দিন বা কিছুদিন রোদে দিতে হবে। ইট ইজ রাইটেড ডেলি, এটা প্রতিদিন পালিত হয়, মানে প্রত্যেক দিন তোমাকে দিতে হবে ডেলি। ফাইনালি দ্য পিকল ইজ pots into clean jar, অবশেষে যে আচার পরিষ্কার বয়ামে ঢালা হবে। thus tasty ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড, এইভাবে তৈরি হয় যে সুস্বাদু ম্যাঙ্গো আমের আচার। এখানে বাংলাটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তারপরে দেখো কফি, এই চায়ের এটা যেটাকে আছে চা তোমরা কীভাবে তৈরি, কেকের চায়ের মতো চা, কফি, চা হতে পারে, টি হতে পারে, কফি, এও ইম্পর্টেন্ট আছে তোমাদের টেস্ট পেপারে, পশ্চাৎ টেস্ট পেপারে দেওয়া আছে। বাংলাটাই দেখো হিন্টস দেওয়া আছে নিচে, এবার হিন্টস অনুযায়ী 100 ওয়াট দিয়েছি, সময় 120 ওয়াট লিখে আসতে পারে, অসুবিধা নেই। দেখো তারপর কফি কীভাবে বাড়িতে তৈরি করবে। কফি ইজ এ পপুলার ড্রিঙ্ক অ্যান্ড ইট ইজ ভেরি ইজি টু মেক অ্যাট হোম। কফি একটা পপুলার জনপ্রিয় ড্রিঙ্ক, জনপ্রিয় একটা পান করার জিনিস, এটা ভেরি ইজি, খুবই সহজ টু মেক অ্যাট হোম, বাড়িতে তৈরি করার জন্য। প্রথমত উই বাই গুড কফি পাউডার ফ্রম দ্য মার্কেট, প্রথমত আমরা বাজার থেকে ভালো একটা কফি পাউডার কিনে আনবো। উই অলসো টেক মিল্ক অ্যান্ড সুগার অ্যাজ নিডেড, আমরা প্রয়োজন মতো দুধ এবং চিনি নেব। দেন মিল্ক অ্যাজ এ পাউডস ইনটু এ কেটলি অ্যান্ড বয়েলড প্রপারলি, তারপরে একটি কেলটিতে দুধ ঢেলে সঠিকভাবে এটাকে সিদ্ধ করা হবে বা সঠিকভাবে এটাকে প্রপারলি গরম করা হবে। আফটার দ্যাট 1 or 2 spoons of coffee powder and some sugar are put into a mug, তারপরে এরপরে একটি মগে বা 2 কেটলি কাপ ও চামচ কফি পাউডার, সেটাকে মিশিয়ে কিছু চিনি মিশিয়ে দিতে হবে। দেন মিল্ক এ বুলেট, দেন তারপরে মিল্ক দুধ ফুটে উঠলে মগে ঢেলে নিতে হবে। ইট ইজ পাউডস ইন মগে ঢেলে নিতে হবে। দেন দ্য কফি ইজ স্টিরড ওয়েল ইন স্টুভ সো দ্যাট অল দ্য ইনগ্রেডিয়েন্ট মিক্স প্রপারলি, তারপর কফি চামচ ঢেলে ভালোভাবে এটাকে কী করতে হবে, ভালোভাবে নেড়ে নাড়তে হবে, প্রপারলি ভালোভাবে নাড়তে হবে, তারপর যাতে সব রকম ঠিকভাবে মিশে যায়।
হট অ্যান্ড টাস্টি কপিস নাও রেডি। হট গরম এবং টাস্টি কফি, সুন্দর কপিস এখন রেডি হয়ে গেছে। সার্ভ ইট কাপ অ্যান্ড এনজয় দ্য মর্নিং ওর ইভিনিং। এটার জন্য তোমার সন্ধ্যা এটা সার্ভ হয়ে গেছে কাপ অ্যান্ড এনজয়, কাপ এনজয়েড এবং মর্নিং তোমরা ইভিনিং এবং মর্নিংয়ে এনজয় করতে পারো। মেক কপিস অ্যাট হোম সিম্পল অ্যান্ড এনজয়েবল। এটা বাড়িতে তৈরি করা খুবই সহজ এবং উপভোগ খুবই উপভোগ ও করে খুবই সহজ এবং খুবই উপভোগ জিনিস বা উপভোগ দেয়, আনন্দদায়ক খাদ্য। এখানে বাংলাটায় দেয়া আছে। এবার দেখো বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি দুটো বায়োগ্রাফি তোমাদের পর্ষদের টেস্ট পেপারে দুটো বায়োগ্রাফি দেওয়া আছে। একটা নন্দলাল বোস, দুটো বায়োগ্রাফি দেওয়া আছে নন্দলাল বোস, আর একটা আছে নারায়ণ দেবনাথ। এই দুটো বায়োগ্রাফি তোমাদের পর্ষদের টেস্ট পেপারে দুটো বায়োগ্রাফি টোটাল পর্ষদের টেস্ট পেপারে আছে। টোটাল দুটো বায়োগ্রাফি আছে পর্ষদের টেস্ট পেপারে। সেই বায়োগ্রাফি দুটো তোমরা দেখে যেতে পারো, আর তার সাথে আরও দুটো আমি অ্যাড করে দিচ্ছি। চারটে টোটাল দেখে আসবে, এর বাইরে আশা করি আসবে না। যদি বায়োগ্রাফি আসে এই চারটের বাইরে থেকে আশা করি আসবে না। দেখো হিন্টস প্রথমটা দেওয়া আছে নন্দলাল বোস, নন্দলাল বোসটায় এই হিন্টসগুলো দেওয়া আছে। এই হিন্টস নন্দলাল বোস এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টস দেখে তোমরা করে যাবে। আর একটা আছে দেখো নারায়ণ দেবনাথ, একটা হিন্টস দেওয়া আছে নারায়ণ দেবনাথ, হিন্টস দেওয়া আছে। বেশি ইম্পর্টেন্ট এই যে তোমাদের নন্দলাল বোসটা বেশি ইম্পর্টেন্ট। নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট। নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট। মানেগুলো বলছি না, হি ওয়াজ বর্ন ওয়াজ অনেকটা লং হয়ে যাবে সেই ভিডিওটা। সেই ডিসেম্বর 3 তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ একটা মহান আর্টিস্ট ছিল ইন্ডিয়ান। হি হ্যাজ বট কত 3 ডিসেম্বর 1882 কোথায়? খড়গপুরে, যেটাকে বিহার বলতে পারে, খড়গপুর। হিজ ফাদার্স নেম ছিল তার মা, যে মায়ের বাবার নাম ছিল কি পুরাণচন্দ্র বোস এবং তার মায়ের নাম ছিল কি কেশমাধনী দেবী। এটা ইন 1897 ইন ইজ মুভ টু কলকাতা। তিনি কলকাতায় এসেছিলেন কত 1800, এটা 97 সাল। He joined Presidency College and later studied art at the Calcutta School of Art. He was deeply influenced by Indian murals and the traditional art. The Nandalal Bose became the principal of Kela Bhavan Shantiniketan. He was awarded Padma Bhushan and also received the title Deshikottama. He has died at 16 April 1963. He was remembered as the great artist of Indian. বুঝলে, বাংলাতে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। তারপরে দেখো নারায়ণ দেবনাথ অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা দেখে যাবে। অতটা ইম্পর্টেন্ট নয় কেন, এটা বাংলাদেশি কবি, অতটা ইম্পর্টেন্ট নয়। নারায়ণ দেবনাথ was a famous cartoon essay writer. He was born 25 November 1925. His family came from the Bikrampur in Bangladesh. Bikrampur, it is বাংলাদেশের মধ্যে পড়ে। He studied fine arts at the Indian Art Culture from 1959-1961. They illustrated many children's books. His journey began in 1962 with the comic series Honda Bhola Papayans in Shuktara magazine. It is Shuktara magazine. He became very popular for characters like Batul the Great. এই বাঁটুল দ্য গ্রেট যে ক্যারেক্টার বিকাম একটা ক্যারেক্টার ছিল। নন্টে ফন্টে, শুক্তার মুক্তি, দ্য বুক রবি ছবি, দ্য বুক এটা রবি ছবি ওয়াজ পাবলিশ টু সেলিব্রেট রবীন্দ্রনাথ ঠাকুর বা বার্থডে সেঞ্চুরি। He received the Padma Shri in 2021 সালে and passed 18 জানুয়ারি 2022 সালে। এটাই যে বাংলা। আর সবথেকে বেশি এই দুটো তোমরা করে যাবে। মাওলানা APJ আব্দুল কালাম, মাওলানা আবুল কালাম আজাদ। এটা তোমাদের বই থেকে আছে, কোথায় আছে? এটা তোমাদের টেক্সট বইতে আছে, মাওলানা আবুল কালাম আজাদ। আর একটা আছে ডক্টর APJ আব্দুল কালাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এটা দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ডক্টর APJ আব্দুল কালাম। দেখে যাবে। তোমরা যদি PDFটা সংগ্রহ করতে চাও
পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল সংগ্রহ হয়ে যাও, সেখান থেকে ফ্রি পিডিএফ পুরোপুরি পেয়ে যাবে। তবু আরেকবার দেখো, কলামটা দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, ফোন স্ক্রিনশট মেরে নাও ভালোভাবে। তারপরে এপিজে আব্দুল কালাম, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেল আজকে এই পর্যন্ত। আর তোমরা যারা চ্যানেলের নতুন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইক, ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং কমেন্টে যদি পরের ভিডিও চাও কমেন্টে লিখে পাঠাবে। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই সবাইকে।